सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व अस्हाबिहि व बारका व सल्लम। अम्मा बअदु फक़द क़ाल अल्लाहु तआला في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تأكلوا أموالكم بينكم بالباطل إلا أن تكون تجارة عن تراض منكم. وقال تعالى في آية أخرى أحل الله البيع وحرم الربا. وقال رسول الله صلى الله عليه وسلم التاجر الصدوق الأمين مع النبيين والصديقين والشهداء أو كما قال عليه الصلاة والسلام. বড়বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে আয়োজিত 3 দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজ তৃতীয় দিনের প্রথম অধিবেশনের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান এযাম, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, আপনারা লক্ষ্য করে থাকবেন যে আমার নামের সাথে বিজ্ঞাপনে বিষয়বস্তু উল্লেখ করা আছে ব্যবসা বাণিজ্যের রীতিনীতি। ব্যবসা বাণিজ্যের রীতিনীতি এর মর্ম হইল ব্যবসা বাণিজ্যের বিধিবিধান। ব্যবসা বাণিজ্যের বিধিবিধান, এই বিধিবিধানগুলো আমি যদি আপনাদেরকে বলতে থাকি ধারাবাহিক ভাবে, তাহলে হয়তো এক শ্রেণীর মানুষ বলবে যে আরে এগুলো কিভাবে সম্ভব, কিভাবে করব। তাহলে এর আগে ব্যবসা বাণিজ্যের বিধিবিধান রীতিনীতি বর্ণনা করার আগে আমাদেরকে সেই মানসিকতা অর্জন করতে হবে যে না, এগুলো আমাদেরকে করতেই হবে। ঠিক না কথা? ব্যবসা বাণিজ্যের বিধিবিধান জেনে এগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে কার্যক্ষেত্রে, এমন মানসিকতার দরকার। তাই আমাদেরকে লক্ষ্য করতে হবে যে আমরা
এই দুনিয়াতে আসলে কেন এসেছি, আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়াতে কেন পাঠাইলেন, এই দুনিয়া জীবনের পরে আমাদের কোনো জবাবদিহিতা আছে কি নাই। পবিত্র কোরআনের সূরা মুলকের এক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আল্লাহ তাআলা বলেন যে তিনি আমাদের মৃত্যু এবং জীবনকে, মরণ এবং জীবনকে সৃষ্টি করেছেন। কেন সৃষ্টি করেছেন? যেন তিনি পরীক্ষা করে নেন, আইয়ুকুম আহসানু আমালা, যে তোমাদের মধ্যে কে উত্তম আমল করে। আল্লাহ এখানে কি বললেন? যে তিনি অর্থাৎ আল্লাহ তাআলা মরণ এবং জীবনকে সৃষ্টি করেছেন তোমাদেরকে পরীক্ষা করার জন্য, যে কে সুন্দর আমল করো, কে উত্তম আমল করো, কে ভালো আমল করো। তাহলে আল্লাহ তাআলা এই আয়াতে ঘোষণা করলেন যে আমাদের পরীক্ষার দিন, ঠিক না কথা? এখন পরীক্ষা কাউকে করতে হলে তাকে পরীক্ষার পরিস্থিতির সম্মুখীন করতে হয়, এমন পরিস্থিতির সম্মুখীন করতে হয় যে সে পরীক্ষিত হয়ে যায়। এই জন্য লক্ষ্য করে দেখবেন, কোন মানুষ যদি আপনাকে প্রতিশ্রুতি দেয়, ওয়াদা দেয়, আমাদেরকে যদি কেউ ওয়াদা দেয়, তখন তাকে আমরা পরীক্ষা করি আসলে ওয়াদাটা ঠিক থাকে কিনা। ঠিক নেই, এর অনেকটা পরিস্থিতি চালায়, হয়তো ওয়াদা রাখো, আমরা বাঙুন। তো আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করার জন্য কি পরিস্থিতি কিভাবে সৃষ্টি করলেন। আল্লাহ তাআলা আমাদের জন্য একটা জীবন সংবিধান দান করতেন, আমাদেরকে শরীয়ত দান করতেন। শরীয়তে দুই ধরনের বিধিবিধান আছে, কিছু বিধিবিধান আছে করণীয়, আর কিছু বিধিবিধান আছে বর্জনীয়। কিছু আল্লাহ তাআলা করার আদেশ করতেন, আর কিছু বিধান, কিছু বিষয়াদি থেকে আল্লাহ তাআলা নিষেধ করতেন। এখন আমরা দুনিয়াতে আসার পর যারা আল্লাহর আদেশগুলো পালন করব, আল্লাহ নিষিদ্ধ বিষয়াদি থেকে বেঁচে থাকবো, সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবো। সেই পরীক্ষায় কি করতে পারবো? উত্তীর্ণ হতে পারবো। আর যে আল্লাহর বিধিবিধান পালন করবে না, আল্লাহর করণীয় কাজগুলো করবে না, এবং যেগুলো করতে আল্লাহ নিষেধ করেছেন সেই নিষিদ্ধ কাজগুলো থেকে বেঁচে থাকবে না, সে ব্যক্তি পরীক্ষায় ফার্স্ট হবে। তাহলে এই দুনিয়ার জীবন হইল আমাদের পরীক্ষার সময়। এই সময়ের ভিতরে আমাদেরকে পরীক্ষা দিতে হবে। পরীক্ষা শেষ হবে কোন সময়? আমাদের যখন মৃত্যু হয়ে যাবে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, তিনি মরণ এবং জীবনকে সৃষ্টি করছেন আমাদেরকে, তোমাদেরকে পরীক্ষা করার জন্য, আমাদেরকে পরীক্ষা করার জন্য। জীবন শেষ হলো, আমরা মরলাম, মনে করেন মরবো না, আমরা তা করছি বলি, মরতেই হবে। মরার পরে কবরেও প্রশ্ন করা হবে, মুনকার নাকির ফেরেশতা তিনটে প্রশ্ন করবে। হাসরের মাঠে হবে 5টা প্রশ্ন। হাসরের মাঠে প্রশ্ন কয়টা? 5টা প্রশ্ন। তোর মধ্যে 2টি প্রশ্নই হবে মানুষের উপার্জন, আয় এবং ব্যয় সংক্রান্ত, মানুষের সম্পদ সম্পর্কিত 2টি প্রশ্ন হবে। একটা প্রশ্ন হবে, তুমি দুনিয়াতে যে সম্পদ অর্জন করেছিলে, সেই সম্পদ কোন পন্থায় অর্জন করেছিলে, কোন উপায়ে, হালাল নাকি হারাম উপায়ে। 2 নম্বর প্রশ্ন, এই মাল সংক্রান্ত দ্বিতীয় প্রশ্ন হল, তুমি তোমার উপার্জিত সম্পদ হালাল খাতে খরচ করেছিলে নাকি হারাম খাতে, বৈধ খাতে না অবৈধ খাতে। তাহলে
এখান থেকে আমাদেরকে এইটুকু অন্তত জানা হয়ে গেছে যে হালাল হারাম সম্পর্কে আমাদের জ্ঞান লাভ করতে হবে, ঠিক না কথা? কারণ হালাল পন্থায় উপার্জন করছিলে নাকি হারাম পন্থায় উপার্জন করছিলে, এই ব্যাপারে হাসরের দিন আমাদেরকে কি করা হবে? জিজ্ঞাসা করা হবে। তাহলে আমাদেরকে উপার্জনের পন্থাসমূহ জানতে হবে। আল্লাহ তাআলা যত বিধিবিধান দান করছেন তা 3 ভাগে বিভক্ত। আল্লাহ তাআলার দেওয়া বিধিবিধান কত প্রকার? 3 প্রকার। কিছু বিধিবিধান আছে খাঁটি ভাবে আল্লাহর ইবাদত, প্রিয় ইবাদত। যেমন দেখেন নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো আল্লাহর ইবাদত কিনা? ইবাদত। আর কিছু বিধিবিধান আছে যেগুলো নিরেট লেনদেন, যা সর্বাংশে বান্দার সাথে জড়িত। যেমন ব্যবসা বাণিজ্য আছে নাই? আছে ব্যবসা বাণিজ্য। আর কিছু বিধিবিধান আছে যেগুলো ইবাদত এবং লেনদেন উভয়টাই মিশ্রিত। একদিক থেকে ইবাদত, আরেক দিক থেকে কি? লেনদেন। যেমন বিবাহ শাদী, বিবাহ শাদী একদিক থেকে ইবাদত, আবার এদের মোহরের লেনদেন আসেনি। মোহর দেওয়া লাগে না, আনা মোহরে দিয়ে হইল, সে তো দেখা গেল লেনদেন আছে। তাহলে আমাদেরকে আল্লাহ তাআলা যেসব বিধিবিধান দান করতেন এগুলো 3 প্রকার। এর মধ্যে একটা হইল লেনদেন। হ্যাঁ, একটা প্রকার হইল কি? লেনদেন। তো আল্লাহ তাআলা আমাদেরকে উপার্জনের, এই দুনিয়ার জীবন পরিচালিত করতে আমাদেরকে উপার্জনের যেসব পন্থা হালাল করে দিয়েছেন। অনেকগুলো পন্থা আছে, বৈধ পন্থা। যেমন চাকরি করা, এটাও হালাল উপার্জনের একটা পন্থা, যদি হালাল ভাবে চাকরি করে। এরপরে আছে কৃষি ইত্যাদি শিল্প কারখানায় চাকরি করা। এমনি ভাবে ব্যবসাও একটা হালাল পন্থা। ব্যবসাও কি? একটা হালাল পন্থা। এই হালাল পন্থা, যেসব হালাল পন্থা আছে, চাকরি বলেন, কৃষি বলেন, ব্যবসা বলেন, এই হালাল পন্থার কোনো না কোনো একটাই জীবিকা আমাদেরকে উপার্জন করতে হবে। বলে হালাল পন্থায় কেন করতে হবে? প্রশ্ন, ঠিক না কথা? জীব জন্তু, পশু পাখি, কীট পতঙ্গ যা আছে এরা তো যেমন ইচ্ছা খায়, তাই আমাদের জন্য হালাল পন্থায়, নির্দিষ্ট একটা পন্থায়, আল্লাহর বাতলে দেওয়া পন্থায় আমাদেরকে কেন উপার্জন করতে হবে? এর জবাব যদি বুঝতে হয় তাহলে পবিত্র কোরআনের এক আয়াতে আল্লাহ তাআলা বলেন, يحل لهم الطيبات ويحرم عليهم الخبائث। আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ তাদের জন্য তয়্যিবাতকে হালাল করে দেন, হালাল করেন, আর খাবাইসকে হারাম করেন। এটা তো বুঝতে হবে। তয়্যিবাত হলো যেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন বস্তু এবং পবিত্র বস্তু। তাহলে ইউহিল্লু লাকুমুত তয়্যিবাত, এর মর্ম হলো আল্লাহ তাআলা মানুষের জন্য, আমাদের জন্য যত পরিষ্কার পরিচ্ছন্ন বস্তু আছে, হালাল পবিত্র বস্তু আছে, এগুলোকে আল্লাহ তাআলা আমাদের জন্য হালাল করেছেন। পক্ষান্তরে কিছু বস্তু আছে নোংরা, এগুলোকে শরীয়তে খবিস সাব্যস্ত করেছে। খবিস শব্দের অর্থ হলো নোংরা।
নোংরা। এই যত জিনিস নোংরা আছে এই সব জিনিসকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। বলি কোনটা নোংরা কোনটা পবিত্র, এটা বোঝার মাপকাঠি কি? এইটা বোঝার মাপকাঠি হলো সুস্থ বিবেক। একজন মানুষের সুস্থ স্বভাব, সুস্থ বিবেক এই যথেষ্ট। কোনটা পবিত্র আর কোনটা নোংরা এটা আমরা বুঝি না? বুঝি। হ্যাঁ, কিছু বিষয় আছে যেগুলোর পবিত্রতা অপবিত্রতা, যেগুলোর নোংরা হওয়ার বিষয়টা অস্পষ্ট। এইসব বিষয়ের ক্ষেত্রে মানুষ ভুল বা ভ্রান্তিতে পড়তে পারে। এই কারণে আল্লাহ তাআলা নবী রাসূলগণ প্রেরণ করে এই অস্পষ্ট নোংরা বিষয়কে, যেগুলো আসলে নোংরা কিন্তু অস্পষ্ট বোঝা কঠিন, এইসব বিষয়কে নবী রাসূলগণের মাধ্যমে আল্লাহ তাআলা বিবৃত করেছেন। আল্লাহ তাআলা নবী রাসূলের মাধ্যমে বর্ণনা করে দিয়েছেন যে এইটা নোংরা, এটা পবিত্র নয়। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালামকে আল্লাহ তাআলা সর্বাধিক একেবারে চূড়ান্ত পর্যায়ের সুস্থ বিবেক এবং স্বভাব দান করেছিলেন এবং তাদের চতুর্দিকে ফেরেশতাদের পাহারা বসিয়েছিলেন যেন কোন নোংরা পরিবেশ তাদের স্বভাবকে হ্রাস না করতে পারে, কোন প্রতিক্রিয়া সৃষ্টি না করতে পারে। এবং নবীদেরকে আল্লাহ তাআলা নিজের দেখাশোনায় গড়ে তুলেছিলেন। সুতরাং তাদের এই সর্বোচ্চ সুস্থ বিবেকের অধিকারী হয়ে কোন জিনিসকে নোংরা বলা, এটা নোংরা হওয়ার জন্য যথেষ্ট, ঠিক না? আর নবী রাসূলগণ তো আল্লাহর সম্পর্কে যে ভাইয়া ওই কি করেন জানাই দেন। তো আমাদের প্রশ্ন ছিল হালাল উপার্জনে কেন উপার্জন করতে হবে? হালাল পন্থায় হালাল উপায়ে কেন রুজি রোজগার উপার্জন করতে হবে, ঠিক না? এর কারণ হল যে যত জিনিস অপবিত্র নোংরা, এই নোংরা জিনিসের মধ্যে স্বভাবও থাকে নোংরা। কুকুর এটা পবিত্র না অপবিত্র? নোংরা না বলা, নোংরা মানে এটা নোংরা। এখন কোন মানুষ যদি কুকুরের গোশত খায় তাহলে কুকুরের মধ্যে যে সব তার মধ্যে ভালো গুণ আছে, কিন্তু খারাপ গুণ যেগুলো আছে এগুলো তার গোশত তার রক্ত যখন একজন মানুষের শরীরে প্রবিষ্ট হবে, একজন মানুষের গোশতের সাথে যখন কুকুরের গোশত মিশ্রিত হবে, তখন তার মধ্যে সে খারাপ স্বভাব আসবে। এই জন্য আল্লাহ তাআলা নোংরা স্বভাবের যত প্রাণী আছে, খারাপ স্বভাবের যত প্রাণী আছে, এগুলোকে হারাম করে দিয়েছেন। চিল একটা প্রাণী আছে, তো চিলের কান্তিকা দেখেন বাচ্চা দেখো ফুটে গেছে দুই ভাবে দুই সে দুই ভাব করে ভালো চিড়ে ফেলে খায়। এমন চিড়ে ফেলে খাওয়া খাই খারাপ স্বভাব না, খারাপ স্বভাব, খারাপ স্বভাব। এই কারণে চিল খাওয়া হারাম, চিলকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। যত সব প্রাণী চিড়ে ফেলে খাওয়ার স্বভাব আছে, ভাগ, শিয়াল, শিয়াল, এগুলো চিড়ে ফেলে খায় কিনা? খায়। তার মধ্যে খারাপ স্বভাব আছে, এই প্রাণীগুলো নোংরা। এই জন্য আল্লাহ তাআলা মানুষের মধ্যে যাতে এইসব স্বভাব না আসে, মানুষের মধ্যে যদি এইসব স্বভাব আসে তাহলে একটা সমস্যা হবে। এই কারণে আল্লাহ তাআলা এইসব প্রাণীকে মানুষের জন্য খাওয়া হারাম করে দিয়েছেন। এই সমস্যাটা কি? সমস্যা হলো পশু পাখি এই দুনিয়ার জীবনে তাদের জীবনের লক্ষ্য হইল খাওয়া ও ফুর্তি করো, খাওয়ার ঘুমাও। দেখছেন একটা গরু, তার খাওয়ানোর গুণ আর কিছু আছে, খাওয়ানোর গুণ, এটাই তার জীবনের উদ্দেশ্য। দ্বিতীয় কোন উদ্দেশ্য জীবনে নাই। কিন্তু মানুষের জীবনের উদ্দেশ্য খাওয়ানোর ঘুমের মধ্যেই শেষ নয়, বরং মানুষের জীবনের উদ্দেশ্য পশু পাখির জীবনের চেয়ে জীবনের গণ্ডির বাইরে একটা বিশেষ উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্যটা হইল আল্লাহ তাআলা
সর্বশক্তিমান আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্য লাভ করা। ঠিক এই কথা, আল্লাহর সান্নিধ্য লাভ করা এগুলো আমাদের জীবনের আসল উদ্দেশ্য। এখন আল্লাহ তাআলার সান্নিধ্য লাভ করতে গেলে অবশ্যই পবিত্র খাবার গ্রহণ করতে হবে। কারণ পবিত্র খাবার যদি গ্রহণ না করে, নোংরা খাবার যদি গ্রহণ করে, তাহলে যে মানুষের যে স্বভাব ছিল, মানুষের যে সুস্থ বিবেক আছে, যে বিবেকের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় লাভ করা যায়, যে বিবেকের মাধ্যমে হক তথা সত্যকে চেনা যায়, বোঝা যায়, সেই বিবেকটা নষ্ট হয়ে যায়। কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। তাহলে একজন মানুষ যদি নোংরা খাবার গ্রহণ করে, নোংরা খাবার গ্রহণ করার কারণে তার কি হয়ে যাবে? সুস্থ স্বভাবটা, সুস্থ বিবেক বুদ্ধিটা নষ্ট হয়ে যাবে। তখন তার ওই যে আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্য লাভ করার কথা ছিল, কারণ আল্লাহর সান্নিধ্য লাভ করতে হলে সুস্থ স্বভাবের প্রয়োজন এবং কি সুস্থ বিবেকের প্রয়োজন। সুস্থ বিবেক এবং সুস্থ স্বভাবের মাধ্যমে আল্লাহর সান্নিধ্য লাভ করতে হবে। এখন মানুষ যদি কোনো নোংরা প্রাণী খায়, নোংরা খাবার খায়, তাহলে তার স্বভাবটা সুস্থ থাকবে না, অসুস্থ হইব। অসুস্থ হওয়ার কারণে শেষ পর্যন্ত দেখা যেতে পারে এই মানুষটা সত্য পথ থেকে সরে পথভ্রষ্ট হয়ে যেতে পারে। হয়নি না? হয় না? হয়। আমরা অনেক সময় গান্দা ওই জায়গায় তরকারি, ভাত ইত্যাদি গান্দা হয় না? গান্দা অনেকে কয়ে খালি গান্দা হইছে, খালি হয়েছে, অতটা গাড়া না। নোংরা হয়েছে কিনা? নোংরা হয়ে গেছে। গান্দা জিনিস খাওয়া না হারাম। গান্দা জিনিস খাওয়া কি হারাম? এটা নোংরা হয়ে গেছে। কখন করে পুরা খাওয়ানো ভুলে গেছি, এমন জিনিস খাওয়ানো হারাম। বুঝলাম নোংরা হয়েছে, এটা নোংরা কি খাওয়া কিন্তু ফুলে সারি দিচ্ছে। মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। মানুষের জন্য আল্লাহ সবসময় গন্ডার কল্যাণ চান। বুঝাইছে? আল্লাহ কি চান? গন্ডার কল্যাণ। এখন যদি একজনে সারিয়ে খায়, ফুলে গেছে পাইলে সারিয়ে গেছে, ঠিক না? কথা পুরা খাইলে তার স্বাস্থ্যের জন্য লাভ হইব না ক্ষতি হইব, এই জন্যই হারাম। আল্লাহ মানুষের কল্যাণ চান, গন্ডার কল্যাণ চান। তাহলে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ তাআলা আমাদেরকে বৈধ পন্থায় রিজিক এবং উপার্জন, আয় উপার্জন করার জন্য বিধিবিধান দিয়েছেন। আমাদেরকে বৈধ পন্থায় আয় উপার্জন করতে হবে। কেন করতে হবে? যদি বৈধ পন্থায় আমরা উপার্জন না করি, তাহলে আমাদের সম্পদ যেটা আমরা উপার্জন করব এটা হবে হারাম, এটা নোংরা। এই নোংরা খাবারের কারণে আমাদের স্বভাব অপবিত্র হয়ে যাবে, আমাদের বিবেক বুদ্ধি নষ্ট হয়ে যাবে, স্বভাব নষ্ট হয়ে যাবে। আর আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্য লাভ করতে হলে স্বভাব সুস্থ থাকতে হয়, বিবেক বুদ্ধি কি থাকতে হয়? শুদ্ধ, সুস্থ থাকতে হয়, পবিত্র থাকতে হয়। এই পবিত্র স্বভাবের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্য লাভ করা যায়। তাহলে আমরা বুঝতে পারলাম এখন যে হ্যাঁ ঠিক আছে, আমরা আমাদের জীবনের আসল লক্ষ্য যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্য লাভ করা, আর পবিত্র স্বভাবের দ্বারাই আল্লাহর সান্নিধ্য লাভ করতে হয়। সুতরাং আমাদেরকে স্বভাব পবিত্র রাখতে হবে, আর স্বভাব পবিত্র রাখতে হলে আমাদেরকে হালাল খাবার খাইতে হবে, নোংরা খাবার ছাড়তে হবে। ঠিক এই কথা, হালাল খাবার আমাদেরকে কি করতে হবে? গ্রহণ করতে হবে, এবং নোংরা খাবার আমাদেরকে ছাড়তে হবে। আমরা বুঝলাম যে আমাদেরকে হালাল খাইতে হবে। এই হালাল কাকে বলে আর হারাম কাকে বলে? উপার্জনের যত পন্থা আছে আমাদের সমাজে প্রচলিত, এর মধ্যে যেটা ওই আল্লাহর সমর্থিত, এটা হইল হালাল পন্থা। আর যে পন্থাটা আল্লাহ তাআলা সমর্থিত নয়, সেই পন্থাটা কি নয়? হালাল নয়, হারাম। আছে বিভিন্ন ধরনের পন্থা আমাদের সমাজে আছে। যত হালাল পন্থা আছে এর মধ্যে একটা হলো কি? ব্যবসা। এই ব্যবসার রীতিনীতি, ব্যবসা বাণিজ্যের রীতিনীতি আপনাদের সামনে বর্ণনা করার জন্যই আমাকে বলা হয়েছে, আলোচ্য বিষয় সাব্যস্ত করে দেওয়া হয়েছে।
এখন আমাদের জানার বিষয় হলো যে এই ব্যবসাকে আল্লাহ তাআলা কেন হালাল করলেন, ব্যবসাকে কেন হালাল করলেন। ব্যবসাকে আল্লাহ তাআলা হালাল করেছেন, হালাল যে করছেন এর দলিল কি? পবিত্র কোরআনের এক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা। আল্লাহ তাআলা ব্যবসাকে ক্রয় বিক্রয়কে হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন। পবিত্র কোরআনের আয়াত। তাহলে আমরা পাইলাম আল্লাহ তাআলা ব্যবসাকে কি করছেন? হালাল করেছেন। এখন জানার দরকার যে আল্লাহ তাআলা এই ব্যবসাকে কেন হালাল করলেন। সম্পদ আমাদের কাছে আছে, আমরা আমাদের ইচ্ছা মতো সম্পদ ব্যবহার করলাম, এত সুবিধা কিনা। হালাল করার দরকারটা কি? চাল এটা কিনে নিলেও তো চাউলই থাকে, আর না কিনে ক্রয় বিক্রয়ের মাধ্যম ছাড়া অন্য কোনো উপায়ে নিলে অত চাউলই থাকে। চুরি করে নিলে কি স্বর্ণ হয়ে যায়? চাউলই থাকে, চাউলই থাকে। তাহলে হালাল কেন করা হলো? ক্রয় বিক্রয়কে, ব্যবসাকে। আমরা কারোর কাছে দুনিয়ায় চলতে যত বস্তুর প্রয়োজন, যত জিনিসের প্রয়োজন, আমাদের জীবন ধারণের জন্য যা যা প্রয়োজন তা কি আমাদের প্রত্যেকের কাছে আছে? প্রত্যেকের কাছে নাই। একজনের কাছে হয়তো দেখা যায় ধান আছে, আবার ওই একজন কৃষকের কাছে ধান আছে, আরেকজন কৃষক ওই কিন্তু তার কাছে ধান নাই, আছে সবজি। ঠিক এই কথা। আরেকজন দেখা যায় তার কাছে আছে কাপড়, আরেকজন তার কাছে আছে টাকা। এখন শুধু টাকা দিয়েও জীবনযাপন করা সম্ভব নয়, শুধু কাপড় দিয়েও জীবনযাপন করা সম্ভব নয়, শুধু ধান চাল দিয়েও জীবনযাপন করা সম্ভব নয়, শুধু সবজি দিয়েও আনাজ তরকারি দিয়ে জীবনযাপন করা সম্ভব নয়, শুধু মাছ দিয়ে জীবনযাপন করা সম্ভব নয়। নাকি শুধু একটা দ্বারা 2-3 দ্বারা জীবন চলবো? নাকি যত জিনিস আছে, যে যত সামর্থ্যবান, একেবারে যারা একেবারে নেহায়েত কি সম্বলহীন, তার তো কয়েকটা পদের দরকার না হইল। ঠিক এই কথা। কিন্তু এতটা পদ একজন মানুষের কাছে থাকে না, না ধনীর কাছে থাকে, না গরিবের কাছে থাকে। তাই এখন এই অবস্থায় যদি ব্যবসাকে আল্লাহ তাআলা হালাল না করতেন, তাহলে অবস্থা কি হইতো? যে বেটার কাছে চাউল নাই, এই বেটাকে যে বেটার চাউল আছে ওই সিলের কারবার করবো, সিলের যে স্বভাব এটা করবো, তার কাছে গিয়ে থানা হেসরা করে ঝগড়া জাতি করে মায়ের দাঙ্গা করে চাউল আনবে। ঠিক এই কথা। যে বেটার কাছে টেকা আছে, কাপড় নাই, এবার কাপড়ের দোকান, কাপড়ওয়ালার কাছে গিয়া তার উপর আক্রমণ করতো, তার কাছ থেকে দূর করব কি করতো? কাপড় আনার চেষ্টা করতো। সবার কোনো পথ নাই। এইভাবে যার মাছের দরকার, সরিষে আছে তো অন্য অন্য জিনিস আছে, কিন্তু মাছ নাই। মাছ ভাতে মাছের কি আমরা বাঙালি? আমরা তো মাছ বুঝতে কথা বলে লাভ নাই। এবারে মাছ ওলার উপরে আক্রমণ করতো, তাইলে সমাজে শান্তি প্রতিষ্ঠিত হইতো না, অশান্তি দেখা যেত। একজন আরেক যার কাছে যা নাই, সে ব্যক্তি যার কাছে ওই জিনিসটা আছে সেটা সংগ্রহ করার জন্য দাঙ্গা হাঙ্গামা যা করুন লাগে করতো। চলার পথ নাই, এটা ছাড়া চলতো না, সুতরাং এটা আনতেই হবে। এখন করতো কি মারামারি বরাবরি, তাহলে সমাজে শান্তি হইতো না, অশান্তি হইতো। অশান্তি হইতো। আল্লাহ তাআলা অশান্তি চান না, অশান্তি পছন্দ করেন না। এই কারণে আল্লাহ তাআলা ব্যবসাকে বান্দার জন্য, আমাদের জন্য কি করে দিয়েছেন? হালাল করে দিয়েছেন। ব্যবসাকে কি করতেন? হালাল করতেন। এখন আমাদের জানার দরকার ব্যবসা কাকে বলে। ক্রয় বিক্রয় বা ব্যবসা কোন জিনিসের নাম? বলে আপনি আমরা অত বছর ধরে বাজারে ব্যবসা করি, আপনি একদিন আমরা ব্যবসা শিখাই, আমরা কাছ থেকে এই শিখে যাই। ব্যবসায়ী এইগুলা বলতে পারে। এরপরে যেহেতু আপনারা জানেন ঠিক আছে, কিন্তু যেহেতু আমাকে আলোচ্য বিষয় দেওয়া হয়েছে, সুতরাং আমার বলতে ঠিক না কথা।
ব্যবসাকে আরবিতে বলা হয় বাইউন। বাইউন শব্দের বাংলা হলো ব্যবসা বা ক্রয় বিক্রয়। অভিধানে বলা হয় ক্রয় বিক্রয়। এর আবিধানিক অনেকগুলো অর্থ বর্ণনা করা হয়েছে, তবে সবগুলো শব্দগত ভাবে পার্থক্য হলো অর্থগত এবং উদ্দেশ্যগত ভাবে কোনো পার্থক্য নাই। প্রত্যেকটা সংজ্ঞা, সব কয়টা সংজ্ঞা উদ্দেশ্য একটাও। এটা কি হলো? হুয়া আল-বাইউ হুয়া মুবাদালাতুল মাল বিল মাল বিত-তারাদি আন তরিক আলা তরিক তিজারাতে। মুবাদালাতুল মাল বিল মাল, মালকে মালের বিনিময়ে আদান প্রদান করা। মালকে কি করা? মালের বিনিময়ে আদান প্রদান করা। আর শরীয়তের পরিভাষায় বলা হয়, ওই আরবি আবার যেটা বললাম এখন, যে ব্যবসা হল দুই পক্ষের পারস্পরিক সন্তুষ্টির ভিত্তিতে, সম্মতির ভিত্তিতে ব্যবসায়িক উপায়। ব্যবসায়িক উপায় আমরা কিনে নেই, লোন দেওয়ান, কেনা বেচা, বিনিময় করণ। ব্যবসায়িক উপায়ে মালের বিনিময়ে মাল আদান প্রদান করা। এটা হল শরীয়তের পরিভাষায় ব্যবসা। তাহলে এখানে সংজ্ঞার মধ্যে লক্ষ্য করেন কয়েকটা কথা উল্লেখ করা হয়েছে। হুয়া মুবাদালাতুল মাল বিল মাল, মালকে মালের দ্বারা বদলান। সোজা কথা বলুন, মালকে মালের দ্বারা বদলান। বলে আমরা যে টেকাতে বদলাই বলি, টেকা ওইটা মাল হই, এটা 50 টাকা আছে মানে ওই বিশ্ব ব্যাংক আপনার 50 টাকা পরিমাণ স্বর্ণ আছে, এটার প্রমাণ। বুঝাইছে? স্বর্ণ মাল নাকি মুদ্রা। আচ্ছা, মালকে মালের বিনিময়ে কি করতে হবে? বিনিময় করতে হবে। মালকে মাল দ্বারা বদলানো হলো ব্যবসা। এখন যে দুই জিনিস দ্বারা আমরা বদলাইব, এই দুটোই মাল হতে হবে। কি হতে হবে? মাল হতে হবে। যদি মাল না হয় তাহলে ব্যবসা কি হবে না? শুদ্ধ হবে না। একটা মাল আর একটা মাল না। হ্যাঁ, বলে মাল থাকে বলে এগুলো তো বুঝতে হবে। মাল সম্পদ, মাল এটা আরবি শব্দ, আমরা বাংলায় করি, কিন্তু বাংলায় হলো সম্পদ। সম্পদ শরীয়তের পরিভাষায় সম্পদটাকে বলে সম্পদ বলা হয় মানুষ যা তার আয়ত্তে আনতে পারে, করায়ত্তে আনতে পারে এবং যখন চাইলে তখনই এটা ব্যবহার করতে পারে। এটার নাম হলো কি? মাল। যখন চায় ব্যবহার করতে পারে, করায়ত্তে আনতে পারে। এখন মনে করেন আপনার কাছে টাকা আছে, টাকা এখানে করায়ত্ত না, আপনার পর্যায়ে আছে, আপনার পকেটে আছে, আপনার ভেড়ে আছে। এখন আপনার আছে টাকা, আরেক ব্যক্তি এমন জিনিসকে আপনার কাছে টাকার বিনিময়ে বদলাইতে চাইতেছে, যেটা শরীয়তের ভাষায় মাল। যেমন মনে করেন হারাম কোন বস্তু, মদ আসেনি, আমরা কাছে তো মদের কারবার চলে না, কিন্তু মদ এটা মাল নয়, অপবিত্র, হারাম। তাহলে আমরা মালকে মালের দ্বারা বদলাইতে হবে। যদি বদলাই তাহলে ব্যবসা এক অংশ পাইলাম, মালের দ্বারা মাল বদলানো হইল। এর ফলে কি? মুবাদালাতুল মাল বিল মাল বিত-তারাদি, উভয় পক্ষের সম্মতি থাকতে হবে। উভয় পক্ষের সম্মতি ক্রমে কি হতে হবে? বদলানোটা হইতে হইবে। মাল দ্বারা মাল বদলানো উভয় পক্ষের সম্মতিতে। কিন্তু আমরা যারা প্রভাবশালী আছি, ব্যবসায়ী, অনেক সময় দেখা যায় যেমন মাছ ব্যবসা করে, শাকসবজি বিক্রি করে, আসেনি নিরীহ মানুষ আছে না? নাই আছে। আসলে নিয়মতান্ত্রিক ব্যবসায়ীও হয়, প্রতিদিন ব্যবসা করে, এমন হঠাৎ অভাব হয়ে গেছে। মনে করেন চিকন চাউল, এখন আমরা দেখতে চাউল পছন্দ হয়েছে, দেখতেছি এই বেটা তোর চাউল কত, এখানে কতলা হইলে কতলা কতলা আছে, কত দিতে কত না যায়, ওটা দেখা দিব না যায় দিতে, আর কত দিতাম। এবার নাকি দিয়েছি, এবার এখন দিতে আছে, ঠিক রাজি হয়ে দিছে। সন্তুষ্ট চিত্তে দিয়েছে না অসন্তুষ্ট? অসন্তুষ্ট, দিতে রাজি না। তাহলে
বিত্তারাজি পারস্পরিক উভয় পক্ষের সম্মতি থাকা, এটা পাওয়া গেছে? পাওয়া গেল না, পাওয়া গেল না। তাহলে শরীর ব্যবসা হইল না। এর মানে জবরদস্তি আছে, ঠিক না কথা? এরপরে আলা তরিক তিজারাতে, ব্যবসায়িক পন্থায়, ব্যবসায়িক পদ্ধতিতে। ব্যবসায়িক পদ্ধতি মানে ওই একজন আরেকজনের কাছ থেকে আমরা যেভাবে ব্যবসা করি এই পন্থায় হতে হবে। তাহলে আমরা পাইলাম কটা জিনিস: মালের বিনিময়ে মাল বদলাতে হবে, মালের বিনিময়ে মাল দ্বারা করতে হবে, এবং উভয় পক্ষের বিক্রেতা এবং ক্রেতা উভয়ের সম্মতি থাকতে হবে, সন্তুষ্টি থাকতে হবে, এবং কি থাকতে হবে? পদ্ধতি ও ব্যবসায়িক পদ্ধতি হতে হবে। এখন আমরা বুঝলাম ব্যবসা কাকে বলে, এটাও আমরা কি করলাম? বুঝলাম। এখন আমাদেরকে জানার দরকার যে ব্যবসার মূল অংশ কি, যে অংশের অবর্তমানে ব্যবসার অস্তিত্বই আসতে পারে না, ব্যবসার অস্তিত্বই লাভ হয় না, যাকে আরবিতে রুকন বলা হয়। রুকনুল বায়, ব্যবসা ক্রয় বিক্রয়ের মূল অংশ। এই মূল অংশটা হলো ইজাব এবং কবুল। ইজাব বলা হয় বিক্রেতা অথবা ক্রেতা, বিক্রেতা ক্রেতা এই দুইজনের কোন একজনের প্রথম পর্যায়ের কথাকে ইজাব বলা হয়, অর্থাৎ প্রস্তাব করা, বেচা অথবা কেনার প্রস্তাব করা। বলে কিনবা তো সবসময় ঘরে উঠে বলি না, এটার সুরত আছে। কেউ মনে করে একজন মানুষ সে কোনো জিনিস বিক্রি করবে, আপনি কেনার জন্য আইছেন, তখন বিক্রি করবা দেখেন কিনবা কেন আগে হয়, কথাটা কিনবার কথাটা আগে হইয়া হইলে প্রস্তাব। এমালের দ্বারা যেটা সবা, তোমার এই জিনিসটা আমি এত টাকা দিয়া কিনলাম, এত টাকা দিয়া কিনলাম। কথাটা বুঝছিলি প্রথমে প্রথমে কইছে এই কথা, এবার আগে তুমি প্রথমে কিনলাম, তখন ওই দ্বিতীয় ব্যক্তি যে এত টাকা দিয়া বিক্রি করবে কিনা, এই দুইজন আলাদা হওয়ার আগ পর্যন্ত এই মজলিস, ব্যবসা ক্রয় বিক্রয়ের যে মজলিস আছে, যেখানে ব্যবসাটা সংগঠিত হইতেছে, এখানে এই মজলিসটা শেষ হওয়ার আগ পর্যন্ত দুইজন ব্যবসা এখান থেকে সরে যাওয়ার আগ পর্যন্ত ওই বেটার স্বাধীনতা আছে যে চাইলে বিক্রি করতে পারবে, চাইলে এই কথা বলতে পারবে যে আমি বিক্রি করলাম। এই দেখা গেল শরীয়ত সম্মত হবে, কিন্তু জায়েজ আছে, এই পদ্ধতিটা কি আছে? জায়েজ আছে। যে বললো যে আমি ক্রেতায় গিয়ে বললো এত টাকার বিনিময়ে এই জিনিসটা আমি কিনলাম, বিক্রেতায় বলে আমি জিনিসটা তোমার কাছে এত টাকায় বিক্রি করলাম। যদিও বিক্রেতার কথা পরে, ক্রেতার কথা আগে। হ্যাঁ, এখানে ওই ক্রেতার কথাটাই প্রস্তাব, ক্রেতার কথা দিতে হবে, প্রস্তাব সাব্যস্ত হবে, ইজা করা হয় আরবিতে। আর বিক্রেতার কথাটা হবে কবুল, সেটা বলে আমি বিক্রি করলাম, এটা হইল কবুল। তাহলে বুঝলেন তো, বিক্রেতা এবং ক্রেতা এই দুইজনের যে কোনো ব্যক্তি, চাই বিক্রেতা হোক ক্রেতা হোক, যার কথাটাই প্রথম পর্যায়ে কথা হবে, যার কথাটা হবে প্রথম পর্যায়ে, সেই কথাটাই হবে ইজাব তথা প্রস্তাব, বিক্রয়ের প্রস্তাব। যদিও কইছে কিনলাম, কিন্তু এটা আসলে প্রস্তাব। আর দ্বিতীয় ব্যক্তির কথাটা হবে কবুল। ইজাব আর কবুল এই দুইটা হল ব্যবসা রুকন, মূল অংশ। এই দুইটা ছাড়া ব্যবসা অস্তিত্ব লাভ করতে পারে না। প্রস্তাব নাই, কি আছে? মালপত্র নিয়ে রোয়া আছে, এবার একবার কথা কয় না, এবার তিনবার কথা কয় না, এই ব্যবসা হতো কোনোদিন ব্যবসা বলতো না। তাহলে দেখা গেল কিনা বেচার প্রস্তাবেরও দরকার আছে, কিনা বেচার কবুলেরও রহমেরও দরকার আছে। এই দুইটা হইল রূপন মূল অংশ। আর ব্যবসা এই মূল অংশ, যে ব্যবসা সংগঠিত হওয়ার জন্য, শুদ্ধ হওয়ার জন্য, ব্যবসার জন্য কিছু শর্ত সরাইতে আছে।
ব্যবসা শুদ্ধ হওয়ার জন্য কিছু শর্ত আছে। এই শর্তগুলো কি? 1 নম্বর শর্ত হল এই যে দুই পক্ষের দুজন ক্রেতা এবং বিক্রেতা আছে, এই দুই ব্যক্তি এমন জ্ঞান সম্পন্ন হতে হবে যে সে ভালো মন্দ পার্থক্য করতে পারে। এটা আরবিতে বলা হয় আল আকিলুল মুমাইয়িজ। আকিলুল মুমাইয়িজ, আকিল মানে বুদ্ধিমান, আবার মুমাইয়িজ শব্দটাকে আনা হয়েছে, এর অর্থ হইল পার্থক্যকারী, যে ভালো মন্দ পার্থক্য করতে পারে, লাভ ক্ষতি বুঝতে পারে, এমন হইতে হবে উভয় ব্যক্তি। তাহলে এখানে দেখেন আমরা অনেক সময় এমন শিশু বাচ্চার কাছ থেকেও মালপত্র ক্রয় করি যার লাভ ক্ষতি বোঝার কোনো বুঝ নেই, আসেনি না? না, দেখেন একটা ছোট বাচ্চারা বাজারও কিনে মাল সামান হয়ে যায়, যার কিনায় বুঝ নাই, এর কাছ থেকে কেন যায় না, তার কাছ থেকে কেন এ লাভও বোঝে না, ক্ষতি বোঝে না, হিসাবও বোঝে না, কিছু বোঝে না, বিক্রি করতে লয়ে গেছে, তার কাছ থেকে কিনা যাবে না। হ্যাঁ, নাবালক হইলেও যদি এমন হয় যে তার এমন বয়সে উপনীত হয়েছে যে সে ভালো মন্দ পার্থক্য করতে পারে, যে নাবালক ভালো মন্দ কি করতে পারে, পার্থক্য করতে পারে, তাহলে তার কাছ থেকে আপনি ক্রয় করতে পারবেন। আবার সে বিক্রয় করতে পারবে। ক্রয় বিক্রয় তার জন্য কি আছে? শুদ্ধ আছে। তাহলে ক্রেতা এবং বিক্রেতা উভয়জনই এই ধরনের বিবেক বুদ্ধি এবং জ্ঞান বুদ্ধি সম্পন্ন হইতে হবে। এটা হইল ওই যে প্রস্তাব আর কি গ্রহণ, এই দুইটা শুদ্ধ হওয়ার লাগে এটা একটা শর্ত। 2 নম্বর শর্ত হল ব্যবসা শুদ্ধ হওয়ার জন্য, সঠিক হওয়ার জন্য আল মালুল মুতাকাওয়িন, মালে মুতাকাওয়িন, অর্থাৎ যেই পণ্যটা বিক্রি করবে পণ্যটা এমন হতে হবে যেটা কি আছে বাজার দর আছে। হ্যাঁ, পণ্যটা মূল্যমান সম্পন্ন হতে হবে, এটা একটা দর আছে। আমরা যেটা লিখে কোনো দাম নাই, সব জিনিসের যদি দাম আছে, সব জিনিসের যদি দাম থাকে, একজন মানুষের একটা চাউল লইয়া বাজার করবো, কেউ কিনব, আমার তো বুঝতে যায় না। একজন মানুষের একটা চাউল লইয়া এলো, 1 মুঠ চাউল লইয়া এলো, হ্যাঁ, কেউ কিনব, কিন্তু কিন্তু চাউল এটা তো কামের জিনিস, কিন্তু এর কোনো বাজার দর নাই, এর কোনো মূল্যমান নাই, আছে নাই, কেউ কিন্তু না, আরো ভালো এটাকে চিকিৎসা করে লিখে দিতে লেগে কি করবে, লিখে কিনবো কোন দশটি হার নেই, ঠিক না কথা। এই জন্য ব্যবসা শুদ্ধ হওয়ার জন্য দ্বিতীয় শর্ত হইল আল মালুল মুতাকাওয়িন, সম্পদটা মূল্যমান সম্পন্ন হইতে হবে। 3 নম্বর হইল মাকবুরুত তাসলিম, যেই পণ্যটা বিক্রি করবে এই পণ্যটা এমন হতে হবে যে তাৎক্ষণিকভাবে ক্রেতার কাছে এটা সুপোর্ট করতে পারে। ইজাবত করলো, বিক্রি করলাম, হ্যাঁ বেটা বললো আমিও কিনলাম, বলে আমার মাল দেও, বলে তুমি 3 দিন বাদ দাও, চলবে না। এই বেটার বড়কে নিলে রান্দাও তো, হ্যাঁ বেটা 3 দিন বাদ দাও, ওই বলি হবে না। তাহলে একবার কি বুঝলেন, মালটা উপস্থিত থাকে, মালটা কি তাৎক্ষণিক এই মুহূর্তে দিয়ে দেবো, এমন হতে হবে। তাহলে এমন যদি হয়, এই শর্ত পাওয়া গেলে ব্যবসা শুদ্ধ হবে। এরপরে আরেকটা শর্ত হইল, এটা হইল 4 নম্বর শর্ত ব্যবসা শুদ্ধ হওয়ার জন্য। এটা হইল ওই যে প্রস্তাব আর গ্রহণ করতাম, এই যাবার পুকুর আমি বেচলাম আর আমি কিনলাম, দুইটা কথা না, একে অতীত বাচক শব্দের মাধ্যমে হতে হবে। কেউ এই বলল আমি তোমার জিনিস কিনবো, কিনতাছি, এখানে ভবিষ্যৎ এবং বর্তমান শব্দ ব্যবহার করবো, ঠিক না কথা বলি না, বলে ইজাব এবং কবুল প্রস্তাব করতে হবে, আগে করো। তুমি কিনলাও যদি হও, তুমি তোমার প্রস্তাব করতে গিয়ে তুমি অতীত শব্দ ব্যবহার করতে হবে। আমি কিনলাম, কিনমু বলে হইতো না, কিনতাছি বলে হইতো না, আমি বেচমু বলে হইতো না, বেচতাছি বলে হইতো না, বেচমু হইলে তো প্রস্তাব বিক্রি করার সংবাদ, ঠিক না কথা, সংবাদে কি ভেদ করে করবো না, কিনলেও রান্নায় ভেদ করবো। তাহলে
ইজাব কবুল তথা প্রস্তাব এবং গ্রহণ উভয়টা অধিক বাচক শব্দের মাধ্যমে কি করতে হবে? এরপরে ৫ নম্বর শর্ত হইল, যেটা আগের ব্যবসার সংজ্ঞার মধ্যে আমি উল্লেখ করছিলাম, আত-তারাদি, উভয় পক্ষের সন্তুষ্টি। মালও আছে, এটা মূল্যমানও আছে, হ্যাঁ, এরপরে যে প্রস্তাবও আছে, গ্রহণও আছে, সবকিছু আছে, কিন্তু বেচারা বেচতে রাজি না, অথবা কেউ নিতে রাজি না, হ্যাঁ, উভয় পক্ষের সন্তুষ্টি থাকা শর্ত। এইসব শর্ত যদি থাকে, তাহলে এইসব শর্ত থাকলে কি হবে? ব্যবসা শুদ্ধ হবে, সংগঠিত হবে। ব্যবসা যদি সংগঠিত হয়, তাহলে এর ফায়দাটা কিটা? এর হুকুম কি? ব্যবসার হুকুম হইল এই ইজাব এবং এর মাধ্যমে, কবুলের মাধ্যমে, প্রস্তাব এবং গ্রহণের মাধ্যমে ওই শর্ত এবং হুকুমগুলো যদি পাওয়া যায়, পাওয়া যাওয়া অবস্থায় যে বেটা বিক্রেতা এটা বিনিময়ের মালিক হবে, টাকাই হোক বা অন্য কিছুই হোক। আর যে ক্রেতা এবারে এর মালিক হবে, পণ্যের মালিক হবে, এই জিনিসটা কিনলো এর মালিক হয় না। এখন ব্যবসার বিভিন্ন দৃষ্টিকোণ থেকে অনেক ভাগে ভাগ করা হয়েছে, অনেক প্রকরণ করা হয়েছে। এইগুলোর আলোচনা করতে গেলে এই বিরাট কিতাব আছে শুধু ব্যবসার নীতি, ব্যবসার বিধিবিধান, এই খুঁটিনাটি কথা, এগুলো আমাদেরকে আসলে এটা তালিমের বিষয়, মাসআলা মাসাইল জানা, তালিমের পদ্ধতিতে শিখতে হয়। কোন আলিমকে জিজ্ঞাসা করে, কোন প্রতিষ্ঠানে কি করে ছাত্র হয়ে এইগুলো শিখতে হয়। এগুলো আসলে এগুলো ওয়াজ না, ওয়াজ তো আরেক জিনিস, এগুলো হলো বিধিবিধান। এরপরে যেহেতু বাজার আসলে জানার দরকার, বা অন্তত আমাদের মধ্যে এই অনুভূতিটা আসবে যে এইগুলো আমাদেরকে জানতে হবে, জানা দরকার। কারণ হাসরের মাঠে আমাদেরকে হালাল হারাম সম্পর্কে প্রশ্ন করা হবে, ঠিক না কথা?